বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বহুমুখী সংকট সামনে আনছেন ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নেতিবাচক ধারা। দেশের অর্থনীতির জন্য এগুলোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একদিকে যেমন বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে, আবার সম্ভাবনাময় অনেক শিল্প কারখানাও অর্থাভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। আবার অর্থায়ন সংকট, ঋণ সহায়তা হ্রাস, সুদ হার বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা উদ্বেগ জানাচ্ছেন নিয়মিত। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ব্যবসায়ীদের অবস্থা ভীষণ খারাপ। তাদের লোনের টাকা শোধ করতে বেগ পেতে হচ্ছে। ব্যবসায়ীরা নিজেদের ব্যয় নিয়ে কষ্টের মধ্যে আছেন। বিদেশি ক্রেতারা আরও স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে চাচ্ছেন। এমন অবস্থায় ভারতীয় প্রতিযোগিতা যুক্ত হচ্ছে গার্মেন্টস সেক্টরে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছে গত অর্থবছরের তুলনায় ৭১% কম। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ঘুষ দুর্নীতি কমেনি। ব্যক্তিখাতে বিনিয়োগ জিডিপির ২৩.৫% এবং বিদেশি বিনিয়োগ জিডিপির ১%-এর নিচে ছিল। সেটা কমে ০.৩-এর কাছাকাছি রয়েছে। একটা বড় সময় ধরে বাংলাদেশে বিনিয়োগে স্থবিরতা দেখা যাচ্ছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, যে পরিবেশ পরিস্থিতিতে একটা দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেটা এখন অনুপস্থিত। বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন আব্দুল আওয়াল মিন্টু। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও অর্থনীতিতে গতি সঞ্চারে প্রয়োজন দুর্নীতিমুক্ত স্থিতিশীল পরিবেশ, আইনশৃঙ্খলার উন্নতি এবং আর্থিক খাতে শৃঙ্খলা। তারা বলছেন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি সহ বিভিন্ন সূচক খারাপের দিকে থাকায় ঢালাওভাবে কারখানা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।